ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। আল্লাহ বলে আযাব হবে সেদিন যেদিন হাসরের ময়দানের দৈর্ঘ্য হবে 50,000 বছর। আযাব শুরু হলে চলতে থাকবে 50,000 বছর, দাঁড়িয়ে থাকতেই হবে হাসরের মাঠে 50,000 বছর। বলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আজ তুমি বুঝলা না, তবে এটা শুনো, সেই আযাব নিশ্চিত, বিআযাবিন ওয়াকি', অবশ্যই হবে। ফাসবির সাবরান জামিলা। অতএব বন্ধু আমার, আপনি পূর্ণ ধৈর্য ধারণ করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ঘাবড়াবেন না, আপনি হতাশ হবেন না। যত ব্যঙ্গ, যত বিদ্রুপ, যত উপহাস, যত তুচ্ছতাচ্ছিল্যই তারা করুক না কেন, আপনি নিশ্চিত ইয়াকিন করে রাখেন 50,000 বছরের দৈর্ঘ্য পরিমাণ কিয়ামত, আসরের দিন, আখিরাতের দিন, আমি যেই আযাবের কথা আপনারে দিয়া বলছি, কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের জন্য সেটা হবেই হবে, হবেই হবে, হবেই হবে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন, দুনিয়ার সামান্য ভোগ বিলাসিতা, উল্লাস আর মাতলামির মধ্যে থাকার কারণে বেঈমান মনে করে সেই কিয়ামত বহু দূরে, আর আমি আল্লাহ বন্ধু, আমি দেখতেছি সেটা একদম কাছে। কারণ যার মৃত্যু তার কিয়ামত শুরু, কারণ সে তো আর ফিরবে না। কথা বলেন না কেন? আর আমাদের মৃত্যু আমাদের কাছে না দূরে? তো কিয়ামতও কাছে, কারণ আপনি মরলে তো শেষ, মরলে তো আর আপনি ফিরতে পারতেন না। কথা বোঝেন নাই? আপনি তো আর আসবেন না। আমার মৃত্যুর পরে যদি দুনিয়ার পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ সবাই যদি একের মঙ্গল গ্রহে চাঁদের দেশে ঘরবাড়ি করে, আমার কি? আমি তো নাই। কথা বোঝেন নাই? আমি তো নাই। তো এরপরে বাকিরা কেন না আসলে কি? এই জন্য আল্লাহ বলেন, ওরা তো মনে করে আখিরাত সে তো বহু দূরে। আচ্ছা, আখিরাত যদি বহু দূরে, আরো 20 বছর, 200 বছর, আরো 50,000 বছর পরেও হয়, তো তুমি থাকবানি ওই পর্যন্ত, তো তাহলে তুমি লাফো কিত্তা? তুমি লাফাও কেন? এই জন্য আল্লাহ বলেন, ওরা মনে করে দূরে, আমি দেখি কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। সেদিন ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ তাআলা বলেন, আকাশ তখন গলিত তামা গলাইলে যেরকম পড়তে থাকে, এরকম গলিত সীসা, গলিত তামার মতো, উত্তপ্ত আসমান গলিত তামার মতো পড়তে থাকে।